মাতাবাড়ির উদ্দেশ্যে আজকে রওনা। ম্যাক্সিমাম সময়ই আমি মাতাবাড়িতে বিকেলের দিকে যাই, তো আজকে হঠাৎ করে মনে হচ্ছে যে দিনটা শুরু করি মাতাবাড়ির উদ্দেশ্যে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মার বাড়ির উদ্দেশ্যে। এখনো আমি আমার শহরেই আছি, মাতাবাড়ি আরেকটা শহরে। আমার শহর হচ্ছে আগরতলা আর মাতাবাড়ি হচ্ছে উদয়পুর। 51 পীঠের অন্যতম পীঠ মাতাবাড়ি, মাতা ত্রিপুরেশ্বরী। আর আমি এতটাই নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে মাতাবাড়ির কাছেই আমি থাকি, তাই ঠাকুর বাড়ি যেতে পছন্দ করলে তো হবে না, মা টানতে হবে। তো ঠিক প্রত্যেক ঠাকুর যখন টানে তখনই কিন্তু আপনি ঠাকুর বাড়ির দিকে মুভমেন্ট করতে পারবেন। তাই অনেকটা পথ জার্নি করা হয়ে গেছে। আমি এই পথে মারবাড়ি ঢোকার রাস্তাটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রায় কাছাকাছি চলে এসেছি মারবাড়ির। এখন মারবাড়িতে চলুন ঢুকি। আমরা মারবাড়ির দিকে প্রবেশ করছি, আর এখান থেকেই মারবাড়ির এরিয়া যেটা স্টার্ট হয়ে যাচ্ছে। পুজো দিতে যা যা লাগে তা কেনার জন্য পাশের একটি দোকানে চলে গেলাম। ওইখান থেকে নিলাম ভোগের জন্য মারবাড়ি বেড়া, আর তার সাথে মালা, ফুল, অনেক কিছুই যার মাকে পুজো দিতে লাগে সব কিছু নিয়ে নিলাম। এখন রওনা দেব মারবাড়ির দিকে। জানেন তো, আপনাদেরকে একটা কথা বলি, মারবাড়ির প্যাড়া কিন্তু ভারতবর্ষের মধ্যে বিখ্যাত। এই প্যাড়াটার না একটা আলাদা পরিচয় আছে, তাছাড়া এই প্যাড়াটার স্বাদও আলাদা। মা এই প্যাড়া ছাড়া আমার মনে হয় ভোগ গ্রহণ করেন না। চলুন মারবাড়ির ওপরে উঠি। ভোরে ভোরে এসেছি ঠিকই, তারপরও মারবাড়ি পুজো আরম্ভ হয়ে গেছে। ভীষণ ভিড়, ভক্তদের কত শ্রদ্ধা। চলুন মাকে দর্শন করি।
ভক্তির ডালা নিয়ে প্রতিটি ভক্ত দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষা সামনের লোকটি সরার। কখন সামনের লোকটি সরবে আর আমি মাকে পুজো দেব। এই মধ্যেই আমি পরিক্রমা সেরে নিলাম। পরিক্রমা সেরে সেই একই ভিড়, তবে ভীষণ ডিসিপ্লিন। মানুষের ভক্তি শ্রদ্ধা মানুষকে আরো ডিসিপ্লিন করে তোলে। এটাই তো ভক্তিপথের একটা বিশাল দান। যদি ডিসিপ্লিন থাকে তাহলেই ভক্তিপথেও ভগবানকে অনেক তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। এদিকে পাশে শিব বাড়ির পুজো হচ্ছে। চলুন মহাদেবকে প্রণাম করে নিই। মার বাড়িতে এসেছি, মার বাড়ি একটা গাছের তলায় বসে, এখানে অনেকগুলো পায়রাও আছে। তো দেখলাম, কিন্তু পায়রাগুলো ঠিক চাল না দিলে আসে না। ওদেরকে প্রসাদ দিয়েছিলাম, প্রসাদটা তারা অ্যালাউ করেনি। তবে একটা পায়রা খুব অসুস্থ, ও একটু প্রসাদ নিয়েছে। দেখুন, আমি দেখাটা না অসুস্থ, খারাপ লাগছে। আমি তো হেল্পলেস, কী করব, তবে জায়গা থেকে নড়তে পারছে না। মাতৃ মন্দিরে দূর থেকে আবারও একটু দর্শন করার চেষ্টা করলাম, আর মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো, পৃথিবীর সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, আর সবার মধ্যেই থাকবো আমিও। তাই জানেন তো, প্রার্থনা হতে হয় সবার জন্য, আর সেই সবার জন্য যখন প্রার্থনা হয় তখন যিনি দেবার সঠিকভাবে সবাইকে সঠিক জিনিসটি দেন। চলুন এবার আমরা মায়ের মন্দির থেকে নিচের দিকে যাই, কারণ মায়ের মন্দিরটা তো উঁচুতে ওঠার সময় দেখালাম, এখন নিচের দিকে যাচ্ছি, একটু নতুন জিনিস আপনাদেরকে দেখাবো। মায়ের মন্দিরের সরোবর, প্রত্যেক তীর্থস্থানেই আপনারা লক্ষ্য করবেন একটি সরোবর থাকে, আর মায়ের মন্দিরে এটাই। আর এই সরোবরে আছে কচ্ছপ আর মাছ, আর ওদেরকে খাবার দেওয়ার জন্যই ভক্তদের ভিড়। ভক্তরা পুজো দেওয়ার পর এখানে এসে এই কচ্ছপ আর মাছকে খাবার দেন। আর আজকে আমার এতই সৌভাগ্য যে আপনাদের জন্য ক্যামেরাতে এই কচ্ছপের ভিডিওটা করতে পারলাম, ম্যাক্সিমাম সময়ই হয় না। আজকের মতো সরোবরকে প্রণামের মধ্য দিয়ে বলি, আরেকবার আসবো মা, সবাইকে ভালো রাখো।